বগুড়া জেলায় সারিয়াকান্দি উপজেলা কালীতলা ঘাট থেকে আমরা সবাই চলেছি চাইলাবাড়ি ইউনিয়নে হাটবাড়ি গ্রামে। বগুড়া জেলায় সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়নের সংখ্যা সর্বমোট ১২টি। ১ নম্বর চালুয়াবাড়ি, ২ নম্বর হাটশেরপুর, ৩ নম্বর কাজলা, ৪ নম্বর সারিয়াকান্দি সদর, ৫ নম্বর নার্সি, ৬ নম্বর ফুলবাড়ি, ৭ নম্বর কর্ণীবাড়ি, ৮ নম্বর কুতুবপুর, ৯ নম্বর ভেলাবাড়ি, ১০ নম্বর চন্দ্রবাইশা, ১১ নম্বর কামালপুর, ১২ নম্বর বহাইল। ১২টি ইউনিয়ন নিয়ে এই সারিয়াকান্দি উপজেলা গঠিত। এখন আমরা চলছি সারিয়াকান্দি উপজেলার চাইলাবাড়ি ইউনিয়নে। আমরা সবাই মিলে ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম হাটবাড়ির চরে। চলুন এখন জেনে নেওয়া যাক যমুনা নদীর ইতিহাস সম্পর্কে। ১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তন হয়ে বর্তমানকালের যমুনা নদীর সৃষ্টি হয়। বর্ষা ঋতুতে যমুনা নদীর প্রবাহ থেকে বিশাল পরিমাণে এবং গড়ে প্রায় ৪,০০০ কিউমেক এবং পরিমাণ প্রবাহ দ্বারা নদীটি আমাজন, কঙ্গো, মেঘনার পরে সপ্তম বৃহত্তম স্থানে অবস্থান করে নিয়েছে এই যমুনা নদী। ১৯৮৮ সালের আগস্ট মাসে যমুনার রেকর্ড পরিমাণ ছিল ৯৮,৬০০ কিউমেক। বাহাদুরাবাদ পয়েন্টের যমুনার বার্ষিক গড় প্রবাহ ছিল ৫০১ মিলিয়ন একক ফুট। ব্রহ্মপুত্র যমুনা বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের দীর্ঘতম নদীসমূহের মধ্যে অন্যতম। তিব্বত, চীন, ভারত এবং বাংলাদেশে ভূখণ্ড জুড়ে রয়েছে এর অবস্থান। এখন আপনারা দেখতে পাচ্ছেন যমুনার চতুর্পাশে কিভাবে ভাঙন হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাক্ষসী যমুনা কত যে মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে তা কোনো হিসাব নেই। যাত্রার মাঝপথে আমরা সকালের নাস্তাটা নৌকার ভিতর করে নিলাম। ২টা রুটি, ডিম ভাজি এবং সবজি দিয়ে আমরা সকালের নাস্তা সেরে ফেললাম। সবাই মনের আনন্দে এবং পেট ভরে আমরা সবাই নাস্তা করলাম এবং আমরা সবাই হাটবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খাবারের মাঝপথে আমরা যমুনা নদীর আরেকটু ইতিহাস সম্পর্কে জেনে নিই। যমুনা নদীর এর পূর্ব নাম ছিল জোনাই নদী। যমুনা বাংলাদেশে প্রধান ৩টি নদীর একটি হলো পূর্ব, মূলত এটি একটি খাল ছিল, জোনাই খাল, বর্তমানে যা বিশাল আকার ধারণ করেছে। ১৭৮৭ সালে বন্যায় ব্রহ্মপুত্র নতুন খাতে প্রভাবিত হয়ে এই নদীর সৃষ্টি করেছে। যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয় গোয়ালন্দে বা ব্রহ্মপুত্রের সাথে। যমুনার প্রবাহমান জেলাগুলো হলো বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা ও গাইবান্ধা জেলা, যা উৎপত্তিস্থল তিব্বতের কৈলাস শৃঙ্খলের মানস সরোবর, যার দৈর্ঘ্য ৫০ কিলোমিটার বা ৩১ মাইল।
যমুনা নদী সর্বাধিক প্রস্থ 1200 মিটার, যা আরিসা। যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই ইত্যাদি। সকালে নাস্তা করার পর নৌকার ভিতর যার যার ইচ্ছার মতো নৌকার ভিতর খেলাধুলা শুরু করে দিল। এই ফাঁকে আমরা যমুনা নদীর আরেকটু ইতিহাস জেনে নিই। করতোয়া যমুনা দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। বাঙালি যমুনা বগুড়া বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী। পদ্মা এবং বদ্বীপের প্রধান নদী পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে বা রাজবাড়িতে। যমুনার নদী প্রণালী দেশে উত্তর দক্ষিণে প্রবাহিত সর্বাধিক প্রশস্ত নদী প্রণালী। বাহাদুরাবাদে ব্রহ্মপুত্র যমুনা নদের প্রবাহ রেকর্ড করা হয়ে থাকে। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র যমুনার 4টি প্রধান উপনদী রয়েছে: দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া আত্রাই নদী প্রণালী। এদের মধ্যে দুধকুমার, ধরলা এবং তিস্তা নদী তিনটি খরস্রোতা ভারতের দার্জিলিং ও ভুটানের মধ্যবর্তী হিমালয়ের দক্ষিণ পার্শ্বে অত্যাধিক ঢাল বিশিষ্ট থেকে উৎপন্ন হয়েছে। শাখা নদীগুলোর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র দীর্ঘতম এবং 200 বছর পূর্বে এটি ছিল ব্রহ্মপুত্রের মূল গতিধারা। ব্রহ্মপুত্র নদ থেকে যমুনা নদী এর অর্থ হলো যমুনা একটি নদী নয়, বরং একগুচ্ছ নদীর সমাহার। 1787 সালের আগে যমুনার বুকে কোনো নদী ছিল না। জোনাই খাল নামে একটি ছোট্ট স্রোতধারা ছিল। খালটিকে কোনো কোনো এলাকায় যমুনা নামে ডাকা হতো বলে কতিপয় ঐতিহাসিকের দাবি। 1762 সালে ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের মূল স্রোত পরিবর্তিত হয়ে এবং খালটির ভিতর দিয়ে আবেগ করে। তার নাম হলো যমুনা। 1787 সালে আরেকটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনার যোগ করে দেয়। ফলে তিস্তা, ব্রহ্মপুত্র, জোনাই খাল সবগুলো স্রোত মিলে সুবিধাশাল ও নদী হিসেবে যমুনার আবির্ভাব ঘটে। বঙ্গীয় সমভূমিতে পতিত হওয়ার পূর্বে আসামের ব্রহ্মপুত্র নদ ডিগাং নামে অভিহিত। কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গা নদীর সঙ্গে এবং সাঙ্গো ব্রহ্মপুত্র যমুনায় সমন্বিত দৈর্ঘ্য প্রায় 2700 কিলোমিটার। বাংলাদেশের ভূখণ্ডে ব্রহ্মপুত্র যমুনার দৈর্ঘ্য 276 কিলোমিটার, যার মধ্যে যমুনা নদীর দৈর্ঘ্য 205 কিলোমিটার। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল যমুনা নদী এবং বাংলাদেশের নদীগুলোর মধ্যে চরের সংখ্যা সবচাইতে বেশি বাংলাদেশের এই যমুনায়। আগস্ট মাসে প্রায় ব্যাপক বিস্তৃত বন্যা সংঘটিত হয়ে থাকে এই যমুনায়। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সংঘটিত বন্যা ব্রহ্মপুত্র যমুনা এবং মেঘনা নদীতে প্রবাহ বৃদ্ধির কারণে সংঘটিত হয়ে থাকে। গঙ্গায় তুলনামূলক ব্রহ্মপুত্র যমুনা নদীর প্রবাহ অধিকতর গতিসম্পন্ন। যমুনা নদীর উপর দিয়ে
নৌকা চলতে চলতে আমরা এখন চলে এসেছি হাটবাড়িতে। হাটবাড়িতে আমরা সবাই এখন যার যার ইচ্ছা মতো নেমে যাচ্ছি এবং আমরা এখন চলছি হাটবাড়ি গ্রামের দিকে এবং সবাই একসাথে মিলে আমরা যাচ্ছি হাটবাড়ি চরে। চলতে চলতে সূর্যের তাপমাত্রা ছিল প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। আমি চলছি বালির উপর দিয়ে হেঁটে হেঁটে হাটবাড়ির উদ্দেশ্যে। বিলের দোআঁশ ও কাদাযুক্ত হওয়ায় আমি আস্তে আস্তে হেঁটে চলছি হাটবাড়ি গ্রামের উদ্দেশ্যে এবং অনেক কষ্ট হলেও আমি এই মাটির উপর দিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে দেখে শুনে চলাফেরা করতেছি এবং আমার আশেপাশের লোকজনেরাও আমাকে দিক নির্দেশনা দিচ্ছে এবং আমার সহকর্মীরাও তখন যে যেমন পাচ্ছে তখন ওই মাটির উপর দিয়ে চলতে শুরু করলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকর্মীরা আস্তে আস্তে এই বেলের দোআঁশ মাটির উপর দিয়ে এবং কাদাযুক্ত হয় আস্তে আস্তে ধীরে ধীরে ওরা চলছে হাটবাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, হাটবাড়ি গ্রাম ঘোরা শেষ। যেহেতু এখন এটা চর অঞ্চল, তাই আমি আস্তে আস্তে এখন যাচ্ছি। এখন আমরা বাড়ি ফিরে যাব। এখন আমি যাচ্ছি এখন নৌকার ঘাটের দিকে। তো এখন নৌকা ঘাটে দিকে যাব এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে আবার নৌকার নদীর যে একটা দৃশ্য আছে সেই দৃশ্য আমি সবগুলো দেখাবো। আমি এখন আস্তে আস্তে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পায়ে হেঁটে বালির উপর দিয়ে যাচ্ছি নৌকার কাছে। এই নৌকায় যখন উঠবো তখন আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। সবকিছু দেখাবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমার সহকর্মীরা নৌকায় উঠতে উঠতে আমি আপনাদের যমুনা নদী সম্পর্কে আরেকটু বিষয় বলে রেখে যেতে চাই। সাম্প্রতিক বছরগুলিতে যমুনা নদীতে মানুষের কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু যমুনা বাঁধ নির্মাণ, সিরাজগঞ্জ ও সারিয়াকান্দি ও বাহাদুরাবাদে নদী প্রতিরক্ষায় কাঠামো ইত্যাদি যমুনা নদীর প্রস্থের পরিবর্তনে নিঃসন্দেহে প্রভাব ফেলবে। এসব নির্মাণে ও পরিকাঠামো তীর ভাঙনের মাধ্যমে নদী প্রশস্ত হওয়ায় এর অনেক সংকুচিত করেছে। 1992 সালে শুষ্ক ঋতুতে তোলা ল্যান্ডস্যান্ড ইমেজ থেকে দেখা যায় যমুনা নদীতে 56টি বৃহদাকৃতির দ্বীপ ও চর বিদ্যমান রয়েছে, যাদের প্রতিটি 3.6 কিলোমিটার অধিক দীর্ঘ। বালুময় চর এবং দক্ষিণ আচ্ছাদিত চরও এর হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। 1973 সাল থেকে 2000 সালের মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র মুখের বিপরীত প্রবাহে সিরাজগঞ্জ উত্তর ও পূর্ব পার্শ্বে এবং গঙ্গার পার্শ্বে মিলনস্থলের উজানে যমুনার দক্ষিণতম প্রবাহে নিয়মিত চর গঠন প্রক্রিয়ায় দৃশ্যমান রয়েছে। বিভিন্ন নদী ভাঙন কবলে 1981 সাল থেকে 1973 সালের মধ্যে প্রায় 7,29,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে অর্ধেকে বেশি ছিল যমুনা তীর ভাঙনের শিকার। বলতে গেলে যমুনা নদীর সৃষ্টি হয়েছে জন্যই সিরাজগঞ্জ জেলাটি সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ বন্দর উত্তপ্ত এবং শিকারের মূলে রয়েছে যমুনা। যমুনা সেতু এবং আধুনিক সিরাজগঞ্জ জেলায় সৃষ্টিতে যমুনা নদী ও যমুনা সেতু ব্যাপক ভূমিকা পালন করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সহকর্মীরা অনেক ক্লান্ত শরীর নিয়ে নৌকার ভিতরে বসে পড়লো। এখন আস্তে আস্তে সবাই আসতেছে এবং নৌকায় বসছে এবং অনেকে ক্লান্ত শরীর নিয়ে নৌকায় বসে পড়লো সবাই
এবং এখনই নৌকা ছেড়ে দিবে। এখন সেই সাথে সাথে আমি আপনাদেরকে কিছু গল্প শোনাবো নদীর সম্পর্কে। ততক্ষণ আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা এইমাত্র ছেড়ে দিল এবং নৌকা চলছে আপন গতিতে যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছে। নদী অনেকটা শান্ত, কিন্তু এখন যেহেতু এখন বর্ষার সময় না, সেজন্য নৌকা চলছে আস্তে ধীরে এবং কোনো ঝামেলা ছাড়াই নৌকাটা চলছে আপন গতিতে। এবং সেই সাথে আমি নৌকার মাঝপথে আমরা চলে এসেছি এবং সেই সাথে সাথে নৌকার যে নদীর যে একটা স্রোত বা গতিধারা এখন নেই বললেই চলে। নদী অনেক শান্ত আছে এবং সেই সাথে আমরা যাচ্ছি এবং আমরা নিজে আপন গতিতে বাড়ি ফিরে যাচ্ছি। নৌকা চলতে চলতে নদীর মাঝপথে নৌকাটা পানি কমের জন্য নৌকাটা থেমে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি অনেক কম, নৌকা অটোমেটিক ভাবে থেমে গেল পানি কম থাকার কারণে। তা যাই হোক, নৌকার চালক অনেক কষ্টে নৌকাটা চালু করলো এবং আমরা এখন যাচ্ছি আপন গতিতে বাড়ি ফিরে যাচ্ছি মনের আনন্দে। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। নৌকা চলতে চলতে সূর্য মামা পশ্চিম দিকে হেলে যাচ্ছে এবং পরন্তু বিকেল বেলায় সবাই মনের আনন্দে নৌকায় বসে আনন্দ করছে। একই সাথে সাথে অনেক হাসি, আনন্দ, বেদনার মধ্য দিয়ে নৌকা ভ্রমণটা শেষ করতে চলেছি আমরা। আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি অনেক হাসির মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে ও বিনোদনের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি ফিরে। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। সেই সাথে সাথে যমুনা নদীর উপর দিয়ে আমরা হাটবাড়ি থেকে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের নৌকা ভ্রমণ এইমাত্র শেষ হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও আমার ভিডিও যদি ভালো যদি না লাগে তাহলে একটা ডিসলাইক করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশের 64টি জেলায় আপনি কোন জেলাটি দেখতে চান সেটা আমার অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ ভালো থাকবেন।